বন্ধুরা, আমি যে প্রথমে যে চাকরির কথাটা আমি বলবো সেটা হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন গ্রুপ ডি কর্মী নিয়োগ। গ্রুপ ডি কর্মী নিয়োগ যেখানে লেখা আছে বিআরও দেখো ভেরিয়াস পোস্ট রিক্রুটমেন্ট, বিআরও ভেরিয়াস পোস্ট রিক্রুটমেন্ট। এখানে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু শূন্যপদ অনেকগুলি আছে। এখানে দেখো পদের নাম লেখা আছে, এখানে পদের নাম হচ্ছে এবং শূন্যপদের সংখ্যা। কুক হচ্ছে 153টা শূন্যপদ, কামার হচ্ছে তোমার 75টি, মেস ওয়াটার হচ্ছে 11টি, মেসন হচ্ছে 172টা। তোমাদের এখানে শূন্যপদ তোমরা দেখতে পাবে। এখানে দেখো তোমাদের আবেদনের যোগ্যতা, এখানে আবেদনের যোগ্যতাটি প্রতিটি পদের জন্য আবেদন ইচ্ছুক চাকরি প্রার্থীরা হবে যে কোনো বিদ্যালয় থেকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস করে থাকলে বা সমতুল্য পরীক্ষা পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে মাসিক বেতন তোমাদের কত 18,000 টাকা থেকে 56,000 টাকা কিন্তু মাসিক বেতন তোমাকে দেওয়া হবে। 18,000 টাকা থেকে 56,000 টাকা কিন্তু মাসিক বেতন তোমাকে দেওয়া হবে। এখানে কিন্তু লিখিত পরীক্ষা, শারীরিক মাগজোগ পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তোমাকে কিন্তু রিক্রুট করা হবে। যেখানে আবেদনের পদ্ধতি, এখানে তোমাকে আবেদন করতে গেলে তোমাকে যেতে হবে www.marvels.bro.gov.in। এখানে কিন্তু তোমরা কিন্তু দেখো এখানে দেখা আছে লাস্ট ডেট হচ্ছে তোমাদের, শেষ তারিখ হচ্ছে তোমাদের 24/2/2025, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 24 তারিখে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ। তারপরে যে 2 নম্বরে যে চাকরিটা আছে, ভূমি দপ্তরে কর্মী নিয়োগ। ভূমি দপ্তরে কর্মী নিয়োগ, এখানে বেতন হচ্ছে তোমাদের প্রত্যেক মাসে 13,000 টাকা বেতন দেওয়া হবে। যেখানে লেখা আছে WB ল্যান্ড অ্যান্ড কি বলছে দেখো রিফর্মস ডেপুট .জব লেখা আছে। দেখো এটা হচ্ছে তোমাদের কিন্তু ভূমি দপ্তরে কর্মী নিয়োগ। এখানে তো তোমাদের যে টোটাল শূন্যপদ এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 19টা টোটাল এখানে শূন্যপদ আছে, যেখানে তোমরাকে নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি পদে তোমরাকে নিয়োগ করা হবে। এখানে আবেদন জন্য তোমাদের যোগ্যতা কি লাগবে, স্নাতক যোগ্যতা, অর্থাৎ তোমাদের স্নাতক অর্থাৎ গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে। এবং এখানে তোমাদের কিন্তু বলছে দেখো আবেদন করার সময় বলছে অন্তত তোমাদের বয়স থেকে হবে 21 বছর, যেখানে তোমাদের ডেট অনুযায়ী কত 1/1/2025 অনুযায়ী 21 থেকে 45 বছর তোমাদের বয়স হবে। যেখানে তোমাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 13,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু তোমরা এখানে বেতন দেওয়া হবে। এখানে আবেদন পদ্ধতি তোমাদের হচ্ছে দেখো www.purbo.medinipur.gov.in, এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল আইডি। এখানে গিয়ে তোমরা আবেদন জানাতে পারো। যেটা হচ্ছে তোমাদের আবেদন পদ্ধতি অবশ্যই মধ্যে সেরে ফেলতে হবে। সেটা হচ্ছে তোমাদের ডেটটা ভুল আছে, এটা তোমাদের 15/2/2025 হবে। 15/2/2025 তারিখের মধ্যে আবেদনপত্র তোমরা সেরে ফেলতে হবে এটা। তারপরে দেখো যে জবটা আছে সেটা হচ্ছে তোমাদের, এরপরে যে 3 নম্বরে যে জবটা আছে তোমাদের হচ্ছে মুর্শিদাবাদ জেলায় যে নিয়োগ, যেখানে তোমাদের বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 16,000 টাকা। যেটা হচ্ছে তোমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট। যেখানে তোমাদের দেখো যেখানে তোমাদের কি বলছে যে পদে তোমাকে নিয়োগ করা হবে সেটা হচ্ছে তোমাদের কি বলেছে, মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে 8/1/2025 তারিখে প্রকাশিত নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদে পার্ট টাইম কাজের জন্য তোমাকে নিয়োগ করা হবে। এখানে মোট শূন্যপদের সংখ্যা গিয়ে পড়েছে দেখো একাধিক এখানে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। যেখানে বেতন দেওয়া হবে তোমাকে 16,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু বেতন দেওয়া হবে। এখানে ইচ্ছুক প্রার্থীরা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অন্তর্গত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন জানাতে পারবে। এখানে বয়সের সর্বোচ্চ সীমা কত দেওয়া আছে, 50 বছর পর্যন্ত চাকরি প্রার্থীদের এখানে আবেদন করতে পারবে, 50 বছর বয়স পর্যন্ত। এখানে তোমরা আবেদন করতে গেলে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.murshidabad.zp.in। এটা তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 16/2/2025 ফেব্রুয়ারি মাসের 2 তারিখে কিন্তু তোমাদের এটা হচ্ছে আবেদন প্রক্রিয়া জমা জানানোর কিন্তু শেষ তারিখ। এরপরের যে জবটা আছে সেটা হচ্ছে তোমাদের কি যে ন্যাশনাল হাইওয়ে দপ্তরে ম্যানেজার পদে চাকরির সুযোগ। যেখানে তোমাদের NHAI দেখো লেখা আছে ম্যানেজার রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমরা আবেদন করতে পারবে। যেখানে তোমাদের যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে টেকনিক্যাল ডেপুটি ম্যানেজার। নিয়োগকারী সংস্থা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অন্তর্গত ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা NHAI এর তরফ থেকে। মোট শূন্যপদ এখানে তোমাদের 60টা দেখতে পাচ্ছ। যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত সিভিল সার্ভিস এবং ব্যাচেলার ডিগ্রি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বয়স দেখতে পাচ্ছ 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এবং যেটা তোমাদের ছাড় হয়ে থাকে সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে 5 বছর এবং 3 বছরের ছাড় SC ST OBC এর ক্ষেত্রে। মাসিক বেতন তোমাদের এখানে ভালো রকম আছে 56,100 টাকা থেকে বলছে 1,77,500 টাকা মাসিক বেতন দেওয়া হবে। আবেদনের দেখো এখানে আবেদন করতে গেলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.nhai.gov.in। এটা তোমরা কিন্তু কত তারিখের মধ্যে আবেদন জানাতে হবে, 24/2/2025 তারিখের মধ্যে তোমরা এখানে আবেদন জানাতে হবে। তারপরে যে জবটা আছে তোমাদের সেটা হচ্ছে ডিভিসিতে নতুন নিয়োগ, যেটা হচ্ছে তোমাদের দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে।
যেখানে ম্যানেজার পদে তোমরা চাকরি পাবে, যে ডিবিসি ম্যানেজার রিক্রুটমেন্ট 2025, এখানে তোমরা আবেদন করতে পারবে। যে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এবং বিশেষ কি বলেছে বিশেষজ্ঞ ল ম্যানেজার এই পদে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। 3 নম্বর যেখানে আছে আইন ম্যানেজার, এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপর আবেদন পদ্ধতি, এখানে তোমরা যদি আবেদন করতে চাও উল্লেখিত যে পদগুলিতে আবেদন করা ইচ্ছুক প্রার্থীরা সরাসরি www.dbc.gov.in এটাতে তোমরা আবেদন করতে পারবে, যেখানে শেষ পর্যন্ত তারিখ তোমাদের দেওয়া আছে 2/2/2025, যেটা তোমাদের তারিখটা বাড়তে পারে। যেখানে তোমাদের দেখো শিক্ষাগত যোগ্যতা যদি বলা হয়, এখানে এই পদের চাকরি প্রথমে যে পোস্টটা আছে সেখানে তোমরা যদি আবেদন করতে চাও এবং নোটিফিকেশনটার লিঙ্ক তোমরা ওই অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে এখানে তোমরা পেয়ে যাবে, সেখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা আবেদন করতে পারো। তারপরে যে জবটা আছে সেটা হচ্ছে তোমাদেরকে নদিয়া জেলায় নিয়োগ, যেখানে হচ্ছে মহিলাদের জন্য চাকরির সুযোগ, যেখানে নদিয়া ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট 2025 কিন্তু তোমার নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমরা দেখতে পাবে নিয়োগকারী দপ্তর হচ্ছে কি যে নদিয়া জেলায় রানাঘাট আনন্দধারা জেলার অফিস, যেখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 10টা শূন্যপদ দেখতে পাবে। কাজের এখানে বিবরণ তোমরা দেখতে যদি চাও, সেখানে তোমরা এখানে দেখো আবেদনের ব্যক্তিকে কি বলেছে পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট বাসিন্দা হতে হবে। এখানে তোমরা পরপর দেখতে পারো 25 থেকে 45 বছর বয়স তোমরা এখানে লাগবে। তোমাদের এখানে মাসিক বেতন যদি আমি এখানে বলা হয়, এখানে কিন্তু অফিসিয়াল নোটিশটা তোমরা এখানে দেখবে এবং তারপর তোমরা মাসিক বেতনটা তোমরা দেখতে পাবে। নিয়োগ পদ্ধতি কি আছে দেখো, যে মোট 4টি ধাপে এখানে চাকরি প্রার্থীদের যোগ্যতা যাচাই করে রানাঘাট আনন্দধারা জেলা অফিসে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। যেখানে তোমাদের আবেদনের নিয়ম এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে 4/2/2025 থেকে 12/2/2025 তারিখের মধ্যে 11টার সময় প্রতিটি ইচ্ছুক প্রার্থীকে আবেদনপত্র করে যে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে কিন্তু তোমাদের এই ঠিকানায়, যেটা রানাঘাট 1 ডেভেলপমেন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিস যেটা আছে, যেখানে হাবিপুর নিয়ার হাবিপুর ISCON মন্দির এর ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। যে নিয়োগটা আছে সেটা হচ্ছে তোমাদের কেন্দ্রীয় সরকারের চাকরি, যেখানে তোমাদের হচ্ছে শূন্যপদের সংখ্যা আছে 4597টি। AIIMS গ্রুপ সি রিক্রুটমেন্ট, এখানে তোমাদের কিন্তু অনেকগুলো শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের পদের নাম হচ্ছে AIIMS এর পক্ষ থেকে গ্রুপ সি তে নিয়োগ করতে চলেছে। AIIMS এর বিভিন্ন শাখার পাশাপাশি কিন্তু তোমরা এখানে বিভিন্ন পদে সুপারভাইজার, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট সব পদে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর তোমরা এখানে বলছে মাসিক বেতন, যদি আমি এখানে বলি মাসিক বেতন এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে যাবে এবং সেখানে তোমার মাসিক বেতন তোমরা দেখতে পাবে। এখানে আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস এবং স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সবাই কিন্তু এখানে চাকরির জন্য আবেদন করতে পারবে। আলাদা আলাদা কিন্তু আছে, উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রির জন্য তোমরা আলাদা আলাদাভাবে কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু বয়স সীমা, এখানে পার্টিকুলার বয়স সীমা 18 বছর থেকে বলছে আবেদন করতে পারবে। বয়সের ছাড়ে যেটা থাকে সরকারি নিয়ম অনুযায়ী সেটা তোমরা পেয়ে যাবে। যেখানে ইচ্ছুক আবেদন করে সর্বোচ্চ বয়স তোমরা আবেদন জানাতে পারবে হচ্ছে 31/1/2025, যেটা তোমাদের ডেটটা কিন্তু বাড়ানো হয়েছে, সেটা তোমরা গিয়ে দেখতে পারো। এটা কিন্তু ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যদি কোথাও আমি বলি, অফিসিয়াল ওয়েবসাইটের কথাটা যদি আমি বলি, এখানে অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের কথা যদি আমি এখানে বলি, অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, সেখান থেকে তোমরা গিয়ে দেখতে পারো এবং তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। যে জবটা আছে সেটা হচ্ছে তোমাদের গেস্ট টিচার নিয়োগ হচ্ছে প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে তোমাদের হচ্ছে 12,000 টাকা। যেখানে বিশ্বভারতের টিচার রিক্রুটমেন্টের তরফ থেকে তোমরা নিয়োগ করা হচ্ছে গেস্ট টিচার। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলো তোমাদের এখানে ইংরেজি, অঙ্ক, ভূগোল, মডেলিং, কাঠের কাজ, বিভিন্ন স্নাতক এবং স্নাতক শিক্ষক হিসেবে নিযুক্ত করা হবে এখানে। কিন্তু পাশাপাশি ইংরেজি, অঙ্ক, ভূগোল, রসায়ন এগুলোর বিষয়ে প্রত্যেকটা কিন্তু তোমরা নিয়োগ করা হবে। মাসিক বেতন তোমরা এখানে 12,000 টাকা আমি প্রথমেই বলে দিয়েছি। শূন্যপদের বিবরণ, এখানে কিন্তু মোট 11 জনকে এখানে রিক্রুট করা হবে। মোট 11 জন তোমরা এখানে রিক্রুটমেন্টে পাবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা যেটা স্নাতক এবং স্নাতকোত্তর কিন্তু শিক্ষাগত যোগ্যতা, তার সাথে বিএড যদি থাকে এবং বিএড প্রয়োজন। আবেদন প্রক্রিয়া তোমাদের কি হচ্ছে 23/1/2000 দুপুর 11টার মধ্যে বিশ্বভারতী পাঠভবনে কিন্তু অফিসে পৌঁছে দিতে হবে। এবং তারপর দেখো নিয়োগ পদ্ধতি, এখানে কিন্তু কি বলি সাক্ষাৎকারের ভিত্তিতে অর্থাৎ ইন্টারভিউ ভিত্তিতে তোমরা এখানে নিয়োগ করা হবে। যেটা তোমাদের এখানে ঠিকানাটা যেটা আমি বললাম সেই ঠিকানায় কিন্তু তোমরা পাঠিয়ে দেবে বিশ্বভারতীর যে পাঠভবন অফিস আছে সেখানে। তারপরে যে জবটা আছে সেটা হচ্ছে তোমাদের কলকাতা সিটি সিভিল কোর্টে ক্লার্ক ও গ্রুপ ডি নিয়োগ। কলকাতা সিটি সিভিল কোর্টে ক্লার্ক ও গ্রুপ ডি নিয়োগ, যেখানে তোমাদের দেখতে পাবে এখানে তোমাদের যদি এখানে বলা হয় এখানে কিন্তু একাধিক গ্রুপ সি পদে কিন্তু কলকাতা সিটি সিভিল কোর্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেটা তোমাদের কিন্তু সিটি সিভিল কোর্টে কিন্তু নিয়োগ করা হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে
এখানে তোমাদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হচ্ছে তোমাদের কতগুলো, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 12টা পোস্ট, এবং দেখো সামান্য কি বলছে বেইলিফ হচ্ছে 2টা পোস্টে। কিন্তু এখন শিক্ষাগত যোগ্যতা তোমাদের যদি বলা হয় শুধুমাত্র শিক্ষিত বিশ্ববিদ্যালয় তো অষ্টম শ্রেণী পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাসিক বেতন যদি বলা হয় তোমাদের 21,000 টাকা থেকে 58,000 টাকা মাসিক বেতন তোমরা এখানে পেয়ে যাবে। যেখানে তোমাদের বয়স সীমা যদি আমি বলি, বয়স সীমা হচ্ছে তোমরা 18 বছর থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, যেটা হচ্ছে 1/1/2025 মধ্যে। যারা বয়সের ছাড় পাও তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে তোমাদের, এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইটে 2টা দেওয়া আছে তোমাদের, যেটা হচ্ছে তোমার ক্যালকাটা হাইকোর্ট.gov.in, এটা তোমাদেরকে করতে পারো। এবং এটা দেখো লেখা আছে সিটি সিভিল কোর্ট ক্যালকাটা .dcourt.gov.in, এটা দুটোর মধ্যে তোমাদের 16/2/2025 তারিখের মধ্যে তোমরা কিন্তু আবেদন জানাতে হবে। দেখো এই যে পোস্ট আছে সেটা হচ্ছে সমবায় ব্যাংকে ক্লার্ক নিয়োগ। সমবায় ব্যাংকে হচ্ছে ক্লার্ক নিয়োগ করা হবে তোমাদের। প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 21,883 টাকা। যেখানে WB কোঅপারেটিভ ব্যাংকে কিন্তু তোমরা নিয়োগ করা হবে, যেটা হচ্ছে সমবায় ব্যাংক, যেটা তোমরা কিন্তু বিভিন্ন পদে তোমরা কিন্তু নিয়োগ করা হবে। সরকারি ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এগুলো বিভিন্ন পোস্টের টোটাল কতগুলো পদ আছে তোমাদের এখানে। টোটাল এখানে পদ দেখতে পাবে 85টা এখানে পদ দেখতে পাবে। বয়স সীমা হচ্ছে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। যেখানে তোমাদের বিভিন্ন পশ্চিমবঙ্গের যে বিভিন্ন শাখাগুলি আছে সেগুলো তোমরা কিন্তু এখানে নিয়োগ হবে। যেখানে মাসিক বেতন তোমাকে দেওয়া হবে 21,883 টাকা থেকে 58,664 টাকা। যেখানে তোমরা আবেদন জানাতে পারবে কত, যে কোন ওয়েবসাইটটা রয়েছে, যেখানে তোমাদের www.wbscsc.org এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা সম্পূর্ণ নোটিফিকেশনটা পড়ে কিন্তু ভালোভাবে বুঝে নিয়ে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তির ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না।